একটু হাতে শার্ট করেন, এই কুকুরের মানে আপনার হাড়ে একদম কুকুর ঠেকায় দিছে দাঁত। হ্যাঁ ওরে বাপ রে বাপ, এ তো আপনি জি রাস্তাতে নামিয়েছি, নামিয়ে আবার খোলাটা উঠছি আর কুকুর এদিকে দৌড়ো আসি আমি দেখছি কুকুর এই জায়গায় আমি বলটা দেন মানে আছে কুকুর আছে খালি কি আপনার জানার মতো আপনাকে কামড়াচ্ছে না আর কারো কামড় জয়তনের নাতি এখানে আর একজন মমিন না ও যে ওই পাড়ায় মসজিদ পাড়ায় কার বড় বলে হাতের মমিনেরই বউ মনে হয় শুনলাম ওই যে আছে বটতলায়। এখন কি অবস্থা কুকুরে যে ঘরে ঘরে কুকুর কামড়া কার সালে হাই আল্লাহ, এই কুকুরের কি অবস্থাতে আছে এটা তো আপনার একদম জীবন বেঁচে দিচ্ছে। খোলা লাগবে না, খোলা লাগবে না, থাক। এটা তো আপনার এইসব কিসের দাগ এই কুকুরের মানে একটু হাতে শার্ট করেন, এই কুকুরের মানে আপনার হাড়ে একদম কুকুর ঠেকায় দিছে দাঁত। হ্যাঁ ওরে বাপ রে বাপ, এ তো আপনি এ তো মানে আছে যুদ্ধ করা উচিত কুকুরের বিরুদ্ধে। আরে আল্লাহ, হাসপাতালে গিয়েছিলেন? বাবা সাবধান। আচ্ছা কুকুরটা কিরকম? শিয়ালের মতন লাল কুকুর তাই তো? মানে আপনার বুকের পাঁজরও কামড়াইছে? একটা কুকুর ছিল কিন্তু এখানে প্রায় 30 থেকে 40টা কুকুর আছে ঘুরে বেড়াচ্ছে, মানে সব কয়টা এরকম? আমার পাঁজরটাও আরে বাবা আপনি চিন্তা করেন না, সুচ ফুটলে কেমন লাগে, সেখানে আপনার এখানে দাঁত একদম হিঙাই দিছে, ওর যত শক্তি সব শক্তি প্রয়োগ করে। এখন একটা জিনিস কি জানেন, আপনি তো বড় মানুষ, ছোট মানুষ একজন আমি সহ্য করতে পারছি নি বাবা, আমি যে কষ্ট হচ্ছে আমার বড় মানুষটাই দূর করতেছি। একজন দাদির কোলে উঠি ছোট বাচ্চা যাচ্ছে, ওর কোলে ছিল পা ধরেন আছে সাইডে মানে এড়ি দেওয়া, ওর পা ধরেন কামড় মারি ওর মাংসই তুলে নিয়ে চলে গেছে। তো এতটুকু বাচ্চাদের কি মানে নিরাপত্তা আছে? হ্যাঁ বর্ডার বলছে আমার বাবা বলছে এখন তো মাংস একদম ছিঁড়ে চলে গিয়ে আমারও নিত খালি ওই মায়ের বা যদি যাই না পারতো আমার এই ওই কুকুরটা তো এখনো বাইসে আছে তাই না? আছে মনে হয়। আর কুকুর কি মারা যায় নাকি? ওরা যেরকম চলাফেরা করে এখন আছে, আপনি নিয়মিত একটু ট্রিটমেন্ট করেন, আপনার এইগুলো সব ক্ষত বিক্ষত তাই না? আরে আল্লাহ, তো আপনার ঘাড় ধরে নিয়ে এটাই ভাগ্য ভালো। ওই যে স্কুলে প্রাইমারি স্কুল ডাব্লিউটা সরকারি প্রাইমারি স্কুল থেকে যে বাচ্চাটা যাইছিল, ও ধরেন নাক এই যে কান টান ধরেন একদম শেষ ছিঁড়ে ফেলে দিত। হ্যাঁ যদি ঘাড় ধরতো এতক্ষণ যদি কারো ঘাড়ের ভিতর ঢুকতো, রগের ভিতর ঢুকতো, সে তো জীবনও বাঁচতো না। আমার ঘাড়টা ধরতে পারিনি এই সুপার, তাছাড়া ঘাড় ধরলে তারপরে এই যারা ভ্যাকসিন দিতে গিয়ে তার ওখানে মেলাদি মানুষ আগের আমার মতন তার হয়ে গেছে ডাক্তারে সম্মানিত কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম। আমাদের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবরিহাটা খেজুরতলা গ্রামের অসংখ্য কুকুর ধরেন এভাবে শুধু একজনকে না, প্রায় এই পর্যন্ত গতকাল আর আজকে দিয়ে প্রায় 30 জনের অর্ধেক কামড়ানো এবং তারা ক্ষত বিক্ষত দেখতে পাচ্ছেন। তো আমি আহ্বান করব যারা এই ভিডিওটি দেখছেন, পাটিকাবাড়ি ইউনিয়নবাসীর নিরাপত্তার স্বার্থে খেজুরতলা ডাবরিহাটার অগণিত মানুষ যেহেতু আহত হয়েছে এবং কি তারা হাসপাতালে অনেকে বাড়ি ফিরছে, তো আপনারা যদি পারেন কুকুর কিভাবে নিধন করা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ভিতর যারা কুকুর নিধন করে সরকারি ভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি কেউ ভিডিওটি দেখে থাকেন এবং তাদের সাথে যোগাযোগ থাকে
এই ভিডিওতে কমেন্ট অথবা দেখা যাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা পাটিগড় ইউনিয়ন ডাবরিটা খেজুরতলায় একটু যোগাযোগ করার জন্য আহ্বান করছি, যেহেতু আমি জানি না কুষ্টিয়া কোন সংস্থা বা কারা এই কুকুর নিধন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার কি অবস্থা। এটা শুধু একটা মানুষ না, বাঘ হয়তো একজনকে ধরলে হয়তো একজনকে মারবে, তাকে হয়তো ছাড়বে আর একজনকে ধরবে, কিন্তু এই 30-40টার ঊর্ধ্বে কুকুর এভাবে ধরেন গণহারে পুরা গ্রাম জুড়ে 2 গ্রাম জুড়ে ধরেন অসংখ্য মানুষকে আক্রমণ করা এবং তাদেরকে মানে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই কুকুরদের নিধন করার বিকল্প নাই। তাই আপনাদের অনুরোধ করে বলছি, আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সাবধানে, গ্রামকে 2 গ্রাম খেজুরতলা ডাবরিভিটে যাতে নিরাপদ হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে কোনো সরকারি কর্মকর্তা যারা বা যে কোনো সংস্থা যারা কুকুর নিধন করে তাদেরকে খোঁজ দেবেন এবং তাদেরকে নিয়ে যদি আমাদের এই গ্রামকে একটু নিরাপদ করা যায় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো করে দেখেন, এরকম মনে করেন 30 জনকে ছোট বড় সবাইকে এভাবে আহত করেছে এবং অনেকেই বড় ছোট সব বয়সী। তাই সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।